যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই গাজায় হামলা তীব্রতর করেছে নেতানিয়াহু বাহিনী। অসহায় মানুষ থেকে শুরু করে ক্ষুধার্ত শিশু কেউই বাদ যাচ্ছে না ইসরায়েলের হামলা থেকে। অপুষ্টিতে আক্রান্ত নবজাতকদের জ্বালানি অভাবে 4 জন করে একটি ইনকিউবেটরে রাখা হচ্ছে। হাসপাতালগুলো নীরব কবরে পরিণত হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। আফসানা লীলার ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মধ্য গাজার দেইর আল বালাহ এলাকায় শিশুখাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়েছিলেন শিশুসহ নারীরা। এ সময় হামলায় 9 শিশু আর 4 নারী নিহত হন। আল তাইয়ারা স্বাস্থ্যকেন্দ্রের সামনেও হামলা হয়। তখন অনেকেই ক্লিনিক খোলার জন্য বাইরে জড়ো হয়ে অপেক্ষা করছিলেন। অপুষ্টি, সংক্রমণ, দীর্ঘদিনের অসুস্থতা এবং অন্যান্য সমস্যার চিকিৎসা নিতে এসেছিলেন অনেকে। হঠাৎ হয় ড্রোন হামলা। শুধু হত্যা, খাবারের অভাব নয়, উপত্যকা জুড়ে দেখা দিয়েছে জ্বালানির তীব্র অভাব। গাজায় নবজাতকদের নেই কোনো চিকিৎসা সেবা। একটি ইনকিউবেটরে একসাথে রাখা হচ্ছে 4 অপরিণত নবজাতককে। চিকিৎসকরা বলছেন এটি যুদ্ধের চেয়েও ভয়াবহ এক মানবিক বিপর্যয়। শিশুগুলো অপুষ্টিতে ভুগছে, ওদের ওজন কম, ফুসফুস অপরিণত, অথচ আমরা কিছুই করতে পারছি না। এটা কোনো বোমা বা ক্ষেপণাস্ত্র নয়। জ্বালানি আর খাবার বন্ধ করে দিয়ে মানুষের জীবন নিয়ে খেলা চলছে। হাসপাতালগুলো ধীরে ধীরে এক নীরব কবরস্থানে পরিণত হচ্ছে। এদিকে গাজায় আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন হচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মুখপাত্র স্টেফেন ডুজারে। জ্বালানিও এখন ফুরিয়ে যাচ্ছে এবং গাজা উপত্যকায় তাৎক্ষণিকভাবে ত্রাণ প্রবেশ না করতে দিলে পরিষেবাগুলো বন্ধ হয়ে যাবে। এই বিপর্যয়কর পরিস্থিতি অবসান ঘটাতে দরকার যুদ্ধবিরতি। কেবল জরুরি নয়, জিম্মিদের নিঃশর্ত এবং তাৎক্ষণিকভাবে মুক্তিও দরকার। হামাস অস্ত্র ছেড়ে জিম্মি মুক্তির চুক্তি করলে কয়েকদিনের মধ্যে যুদ্ধবিরতি হতে পারে বলে আভাস দিয়েছেন নেতানিয়াহু। অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে স্পেন, আয়ারল্যান্ড সহ 20 দেশের সম্মেলন হতে যাচ্ছে কলম্বিয়ার বোগোতা শহরে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।